আসসালামু আলাইকুম। আবারও আলোড়ন সৃষ্টি করলো আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার। শহীদের কবরের মধ্যে ডুপ্লিকেট ইট লাগিয়ে দিয়েছে, এই জন্য ইঞ্জিনিয়ার এবং যারা ঠিকাদার ছিল তাদেরকে 12টা বাজাইছে। কোথায় থেকে পাস করছে ইঞ্জিনিয়ার, সেরকম একটা বক্তব্য দিছে উনি। তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার চেঞ্জ করতে হবে, ঠিকাদার চেঞ্জ করতে হবে। বাড়ি কোথায়? নোয়াখালী তো ভালো জায়গা। উনি আবার সময় মতো জেলানের প্রশংসা করছে, ব্যক্তির দুর্নীতিটা কিন্তু তুলে ধরছে। বাংলাদেশে এই প্রথম যদি কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা বা কোনো মন্ত্রী থাকে, বাংলাদেশের ফাটাকেস্ট হিসাবে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারই আছে। ওনার যত কার্যক্রম আমরা দেখছি ততই আমরা মুগ্ধ হচ্ছি। প্রতিটি উপদেষ্টা বা প্রতিটি মন্ত্রী এমপিরা যদি দেশের জন্য এরকম মানবিক হতো, দেশের জন্য এরকম চিন্তা ভাবনা করতো, তাহলে আসলে আমাদের বাংলাদেশটা সোনার দেশ নয়, হীরার দেশে পরিণত হতো। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করেন, এবং আমরা আশা করি ভবিষ্যতে যেন যে দলের সরকারি আসুক না কেন, এরকম প্রতিটি সচিব মন্ত্রী এমপিরা যেন এই ধরনের কার্যক্রম করে এবং দেশের জনগণের পাশে সর্বদাই যেন ওনারা নজরদারিতে রাখে, যেন দেশে কি ধরনের উন্নয়ন হচ্ছে, কি ধরনের কাজ চলছে। যদি ওনারা ঘুষখোর হয়, দুর্নীতিবাজ হয়, তাহলে ওনারা এরকম স্বরাষ্ট্র উপদেষ্টার মতো কার্যক্রম করবে না। আর যদি সৎ হয়ে থাকে, তাহলে অবশ্যই সরকারি টাকা যেন বিফলে না যায়, দুর্নীতির বাজদের পেটে না যায়, কোনো ঠিকাদাররা অনিয়ম যেন না করতে পারে, জনগণের যেন ভোগান্তি না হয়। তাহলে আশা করি এইরকম উপদেষ্টার মতোই ওনারা কার্যক্রম চালিয়ে যাবেন দেশ এবং জনগণের স্বার্থে। ধন্যবাদ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। যে বিষয়টি উনি মূলত কথা বললেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার তার বিভিন্ন কার্যকলাপে অনেক সময় সে সমালোচিত হয়েছেন, এবং বিভিন্ন কাজে তার অ্যাক্টিভনেস এবং তার যে কাজের দক্ষতার পরিচয় কিন্তু অনেক ক্ষেত্রে উনি দিয়েছেন, এবং ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু উনি বেশ কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রশংসনীয় হয়েছেন। এবং সেই বিষয়গুলো যদি প্রেক্ষাপট হিসেবে আমরা ধরি, তাহলে উনি যে বিষয়টি বললেন সেটিও কিন্তু ওনার এই যে এত একটি গুণের মধ্যে পড়ে, যেটি ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু উনি তাৎক্ষণিক তার চিন্তা ভাবনার জায়গা থেকে ডিসিশন গুলো নিয়ে নেন। এটিও কিন্তু জনগণের মনে অনেকটা তার প্রতি ভালো লাগার একটি জায়গা কিন্তু তৈরি হয়েছে। তো আমরা বলবো তার যেহেতু সে একটি গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশে আছে, এবং তার জায়গায় তার অবস্থান এবং তার যে কর্মকাণ্ড, সেগুলো দেশ এবং জাতির জন্য এটি সুন্দর একটি পরিবেশ বয়ে নিয়ে আসুক, এবং ভবিষ্যতে রাজনীতির ক্ষেত্রে যে বিষয়গুলো ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এবং জনগণের জন্য কল্যাণকর হয়, এই বিষয়গুলো যেন অ্যাড্রেস করে তারা দ্রুত সমাধান করে, এবং সেই বিষয়গুলো এটি শিক্ষণীয় হিসেবে যেন সমাজে রেখে যায়, যেন ভবিষ্যতে এই জাতীয় কর্মকাণ্ডে যারা জড়াবে তারা যেন অবশ্যই ইনস্ট্যান্ট শাস্তির বিষয়গুলো যেন লক্ষ্য রাখে। অথবা আমরা তার এই গুণকে অবশ্যই স্বাগত জানাই।